10 বছর 3 মাস আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন, তিনি প্রতিবেশী সব দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। এমনকি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও সেই আমন্ত্রণ পেয়েছিলেন। মোদী সরকার প্রথম থেকে বলে এসেছে যে তাদের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা। এই নীতির নাম দেওয়া হয় নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী সবার আগে। গত এক দশকে দিল্লির মন্ত্রী ও নীতি নির্ধারকরা বরাবর জানিয়েছে যে এটি নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। এর মূল ভাবনা হলো দক্ষিণ এশিয়ার কাছে দেশগুলোর যেমন শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার, নেপালের সঙ্গে সম্পর্কের অগ্রাধিকার দেওয়া। ভারতের চেয়েও ভৌগোলিকভাবে দূরের দেশগুলো যেমন আমেরিকা বা নাইজেরিয়ার তুলনায় এই দেশগুলো স্বার্থকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হবে। তবে কথার সঙ্গে কাজের মিল সবসময় দেখা যায়নি। মোদী সরকারের নীতিতে পশ্চিমা দেশগুলোর অনেক সময় বেশি গুরুত্ব পেয়েছে, আর চীনকে নিয়ে দিল্লিকে বারবারই ভাবতে হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদীর প্রথম বিদেশ সফরগুলোতে যেমন নেপাল আগস্টে 2014 সালে, শ্রীলঙ্কায় 2015 সালের মার্চে বা বাংলাদেশে 2015 সালের জুন মাসে তিনি বিপুল অভ্যর্থনা ও জনগণের সাড়া পেয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কগুলো তার তত বন্ধুত্বপূর্ণ থাকেনি। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতির কোনো লক্ষণ দেখা যায়নি। এখন নেইবারহুড ফার্স্ট নীতির এই দশকের পর দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কার মতো দেশ, যাকে ভারত তার আর্থিক সংকটের সময় সাহায্য করেছিল, তারাও এখন দিল্লির আপত্তির সঙ্গে চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে প্রবেশের অনুমতি দিচ্ছে। তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট, এই সময়।